ছাদ বাগানে প্রায় 2 কোটি টাকার গাছ শুনে অবাক হলেও ছোট ছোট এসব গাছের মূল্য 5,000 টাকা থেকে শুরু করে প্রায় 5 লাখ টাকা। আমাদের এই ছাদ বাগানে প্রজাতি হবে 200 প্রজাতির উপরে, প্রায় 2000-এর মতো গাছ আছে। এর মধ্যে বনসাই আছে প্রায় 500-এর মতো। দুটো বনসাই এবং 5টি ক্যাকটাস গাছ দিয়ে শুরু করা এই ছাদ বাগানে 250 প্রজাতির প্রায় 2000 বনসাই ক্যাকটাস গাছ রয়েছে। দেশি বনসাইয়ের পাশাপাশিও আমরা অনেক বাইরের গাছ সংগ্রহ করেছি। বিদেশি অনেক কিছু গাছ আছে আমাদের কাছে, যেমন আফ্রিকান বাওবাব আছে, আপনার লোরোপটলাম আছে, ফুকেন্টি আছে, বুসিডা আছে, আমাদের দেখা যাচ্ছে সিজিয়াম আছে, চাইনিজ এলম আছে, এরকম আরো অনেক বিভিন্ন প্রজাতির আছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কংক্রিটের শহরের মাঝেই গড়ে উঠেছে এক টুকরো বনসাই রাজ্য। চিকিৎসক দম্পতি ডাক্তার ফয়েজ আহমেদ চৌধুরী ও ডাক্তার মাহফুজা আক্তার এলিজা তাদের নিজ বাড়ির প্রায় 2000 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন এ বাগান। আমরা সব ধরনের গাছই কালেক্ট করে বাগান করার চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীতে আমাদের বনসাইয়ের দিকে ঝোঁক চলে যায়, তো যার জন্য আমরা বনসাই সংগ্রহ করি অনেকগুলো এবং নিজেরাও অনেক করে বনসাই মোটামুটি আমাদের ছাদ বাগানটা এখন বনসাই ছাদ বাগান হিসেবে দাঁড়িয়েছে। 5 থেকে 40 বছর বয়সী এই গাছগুলোর মধ্যে রয়েছে ছাতিম, আফ্রিকান বাউব সহ অনেক বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতি। কিছু বনসাইয়ের দামই 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত, আর পুরো সংগ্রহের বাজার মূল্য প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। তবে তাদের কাছে এটি ব্যবসার চেয়ে বেশি একটি মানসিক প্রশান্তির জায়গা। 2014 সালে মাত্র কয়েকটি গাছ দিয়ে শুরু করা এ যাত্রা এখন রূপ নিয়েছে বিশাল বনসাই বাগানে। শুরুতে অনেকেই তাদের এ শখকে অদ্ভুত বললেও আজ সেই বাগানই হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্র। ছুটির দিনে পরিবার সহ মানুষ ভিড় করেন এ সবুজ রাজ্য দেখতে। বাগানে প্রচুর বনসাই আছে, এই বাগান দেখতে খুবই ভালো লাগে। আশেপাশের থেকে অনেক মানুষ আসে, আমরাও আসি, আমার ফ্যামিলি সহ নিয়ে আসি। চিকিৎসক দম্পতির ভাষায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি রাখতেই তাদের এ ছোট্ট চেষ্টা আজ একটি অনন্য সবুজ গল্পে পরিণত হয়েছে। যে বিলুপ্ত প্রায় অনেকগুলো গাছ যেগুলো এখন আর শহরাঞ্চলে তেমন দেখতে পাওয়া যায় না, বাচ্চারা যেহেতু পরিচয় হতে পারে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় গাছ, দেশি বিদেশি গাছ আমরা এই ছাদ বাগানে রেখেছি। ছাদ বাগানীদের নানা ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। যারা ছাদ বাগান করতে চায় তাদের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিতে, যেমন কীভাবে সে বাগানটা করবে, হ্যাঁ, তা কীভাবে টবে মাটিটা রাখবে, হ্যাঁ, এবং কী পরিমাণ সার দেওয়া লাগবে, হ্যাঁ, কীটনাশক ইউজ করতে হবে, এটা আমরা কৃষি বিভাগ থেকে পড়ি। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের বিভিন্ন ট্রেনিংও বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, হ্যাঁ। এবং ছাদ বাগান যারা করতে চায়, যেমন বনসাই আছে, তা আমরা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ দিয়ে থাকবো এবং বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, আমরা ট্রেনিং করাবো।